নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের প্রতি কিছু পার্সন রয়েছে, তোমরা দেখেছো পূর্বের রিডিংয়েও যে কিছু পার্সন রয়েছে তারা তোমার প্রতি কোনোভাবে ক্রাশ খেয়ে রয়েছে এবং তোমাকে পাওয়ার জন্য প্রচুরভাবে চেষ্টা করছে। ওকে, তো আমি কিছু এনার্জি পাচ্ছি যে এই পার্সনটার আশেপাশে স্পেসিফিক্যালি কোনো একটা পার্সন রয়েছে যে তোমাদের প্রতি প্রচুরভাবে ইন্টারেস্টেড। তো সেই পার্সনটার আশেপাশের কিছু পার্সন রয়েছে। ওকে, সেটা তার কর্মক্ষেত্রে কিছু পার্সন হতে পারে, সেটা তার পরিবারের কেউ হতে পারে, সেটা এমনি নর্মাল আশেপাশের কেউ হতে পারে, রিলেটিভস হতে পারে। ওকে, সবার ক্ষেত্রে আলাদা হয় বা বন্ধুবান্ধবও হতে পারে। ওকে, তো সেই সকল পার্সনদের চোখ দিয়ে দেখতে চাই আজকে যে এই যে পার্সনটা যে তোমার প্রতি ইন্টারেস্টেড এত বেশি, তার অ্যাকচুয়ালি মনের অবস্থা কী। নো ম্যাটার সেটা তাদের অ্যাকচুয়ালি রিয়েল অবস্থা কি না সেটা আলাদা ব্যাপার, সেটাও দেখবো যে অ্যাকচুয়ালি সবাই যেটা ভাবছে এই সময় তার মনের অবস্থা সেটাই কি অ্যাকচুয়ালি তার মনের অবস্থা কি ডিফারেন্ট কিছু রয়েছে। তো দুটো দেখবো। ফার্স্ট আগে দেখে নেবো যে অন্যরা অ্যাকচুয়ালি কীভাবে দেখছে আর কি তাদের ফিলিংসটা তোমার প্রতি। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখো, ফার্স্ট দুটো কার্ডেই তোমরা দেখতে পাচ্ছ যে কোনোভাবে চোখটা পুরোপুরিভাবে বাঁধা বা চোখে মোটামুটি কোনো রকমভাবে কিছু দেওয়া রয়েছে। ওকে, মানে চোখের জায়গাটা মোটামুটি কভার। ওকে, তো যেটা বাদ বাকি মানুষদের এই সময় মনে হচ্ছে যে প্রেমে অন্ধ হয়ে গেছে এই পার্সনটা তোমার প্রতি। মানে হয় না, ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, সেরকম টাইপের এনার্জি এই পার্সনটার আশেপাশে যারা থাকে এদের সাথে কথা বলতে পারে, না বলতে পারে, জাস্ট দেখতেও পারে। ওকে, মানে কিছুজন অবশ্যই থাকবে যারা এদের সাথে মেশে কথা বলে, এদের ব্যাপারে জানে, এদের ফিলিংসের ব্যাপারে জানে, যাদেরকে এরা বলে ফেলেছে অলরেডি তোমার ব্যাপারে। আর যাদেরকে বলেনি, যারা গেস করেছে বা মোটামুটি কিছু বুঝতে পেরেছে এরকম ফিলিংস তাদের হয়েছে যে এরকম হতে পারে কিছু, তো সেক্ষেত্রে তাদের মনে হয়েছে যে এই পার্সনটা ভালোবাসায় পুরোপুরিভাবে অন্ধ হয়ে গেছে। ওকে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুটো কার্ড। ওকে, মানে এই পার্সনটার এমন এখন সিচুয়েশন রয়েছে যে পৃথিবীর যত দেশ রয়েছে, ইভেন অন্য যে ডাইমেনশনাল যে বিংস রয়েছে তারা যতই সুন্দর হোক বা সুন্দরী হোক না কেন সেটা ম্যাটার করছে না তাদের কাছে তুমি হচ্ছ কোনো রকমভাবে মেন, মানে তুমি ছাড়া এই জগতে আর কেউ নেই, এবং তুমি সেই পার্সন যার জন্য তারা মানে সব কিছু ছাড়তে পারে, এরকম টাইপের একটা ব্যাপার যে পৃথিবী ছেড়ে দিতে পারে। মানে আমি বলছি না এখানে যে ইন দ্য সেন্স যে মারা যেতে পারে, এরকম বলছি না, আমি বলছি মানে তুমি যদি এরকম কোনো পার্সন হও যে কোনো অন্য কোনো ডাইমেনশনে থাকো বা অন্য কোনো, আমি বারবার এখানেই পাচ্ছি আজকে রিডিংটা থেকে ডাইমেনশন, তোমরা খুব হাইলি স্পিরিচুয়াল সোলের আজকে রিডিংটা দেখছো। তো সেক্ষেত্রে যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যদি অন্য কোনো জগতের মানে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহতেও বাস করো, তো সেক্ষেত্রেও কোনোরকমভাবে তারা পৃথিবীতে যতই মধু থাক না কেন, মানে যতই তাদের টাকা পয়সা জমি জায়গা যাই থাক না কেন, সব কিছু ছেড়ে দিয়ে ভিখারি সেজেও তোমার কাছে আসতে পারে, এরকম টাইপের একটা চিন্তাধারা এই সকল পার্সনদের রয়েছে যে তোমার প্রেমে এতটাই পাগল এরা হয়ে গেছে যে দেখতে পাচ্ছে না অ্যাকচুয়ালি তুমি কে। ওকে, কারণ আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা একটা ভালো পজিশন হোল্ড করো, তোমাদের মধ্যে সব কিছু রয়েছে, এবং এই জায়গাতে কিছু পার্সন রয়েছে যাদের কোনোরকম ভাবে এই পার্সনের প্রতি কোনো ইন্টারেস্ট রয়েছে, যে পার্সনটা তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে তার প্রতি কোনো রকম ইন্টারেস্ট রয়েছে এই পার্সনগুলোর। মানে ইন্টারেস্ট বলতে আমি পাচ্ছি না যে এরকম যে খুব ভালোবাসা বা কিছু, এরকম কিছু না। এই পার্সনটার কিছু এমন জিনিস রয়েছে যে জিনিসটার জন্য এই পার্সনগুলো আকৃষ্ট বোধ করছে, এবং সেই জিনিসটা কোনোভাবে পূর্বে তারা মানে চেষ্টা করেনি ওই জায়গাতে চেষ্টা করার কি, মানে ওই জায়গাতে এফার্ট দেওয়ার তারা ভাবেনি বা ওই জায়গাতে ওইরকমভাবে সেই জিনিসগুলো দেখেনি। কারণ কোনোভাবে আমি পাচ্ছি যে পার্সনটা তোমাদের প্রতি ইন্টারেস্টেড সেই পার্সনটা খুব গম্ভীর টাইপের, খুব ইগো অ্যাটিটিউড সম্পন্ন পার্সন, এবং তোমরা আমি পাচ্ছি বরাবর এই জীবনে যে সকল পার্সনদেরকে মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট্রাক্ট করেছো, তোমরা সব রকম পার্সনদেরই অ্যাট্রাক্ট করেছো, কিন্তু 90% ক্ষেত্রে যে সকল পার্সনদের তোমরা মেনলি অ্যাট্রাক্ট করেছো খুব হাইলি ইন্টেলিজেন্ট অ্যান্ড খুব প্রাইডফুল, খুব ইগোইস্টিক, স্পেসিফিক্যালি সান ইন লিও টাইপের পার্সোনালিটি তোমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট্রাক্ট করেছো তোমাদের থ্রু আউট জীবনে। ওকে,
এবং হতে পারে তোমাদের এরম টাইপের ক্যারেক্টার বা এরম টাইপের পার্সোনালিটি ভালোও লাগে, মানে হয় না যে আমি বলছি না যে তোমরা এই পার্সনটাকে ভালোবাসো বা এরম টাইপের পার্সনদের প্রতি তোমার ভালোবাসা জেগে ওঠে, এরকম কিছু না। আমি বলছি যে এই রকম টাইপের মানে পার্সোনালিটি তোমাদের ভালো লাগে, সেটা ফিমেল হতে পারে, মেল হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমরা যারা ফিমেল দেখছো সেক্ষেত্রে তোমাদের এরম টাইপের পার্সোনালিটি খুব ভালো লাগে, যে গম্ভীর টাইপের। আর তোমরা যারা মেল দেখছো সেক্ষেত্রে তোমাদের এরকম ইন্ডিপেন্ডেন্ট ওমেন খুব পছন্দ হয়, হাই ভ্যালু ওমেন খুব পছন্দ হয়। তো সেই জিনিসটা তোমাদের আজকের থেকে না, সেই জিনিসটা তোমাদের পূর্ব থেকেই। তো সেই জিনিসটা আর কি এমনি এই পার্সনটার পার্সোনালিটি তোমাদের ভালোই লাগে, তো সেই জিনিসটা কিন্তু এই পার্সনগুলো জানে। কিন্তু এদের ব্যাপারটা হয়েছে কি, এরা ভেবেছিল যে এইরকম টাইপের পার্সন কখনোই প্রেমে তো পড়বে না, আর যাই হয়ে যাক, ওকে। এবং এটাও সত্যি কথা যে এরকম যারা পার্সোনালিটি হয়, যারা খুব তোমরা কলেজে দেখবে, স্কুলে দেখবে, এরকম টাইপের যে ছেলেগুলো হয় বা মেয়েগুলো হয়, যারা একটু খুব স্ট্রং ক্যারেক্টার রয়েছে, মুখে হাসি নেই, একদম গুরু গম্ভীর ব্যাপারে, তারপর মানে দেখতেও একটু ম্যাচিওর টাইপের, নো ম্যাটার হতে পারে তোমার থেকে বয়সে ছোটো, কিন্তু তারপরেও দেখে মনে হবে তোমার মানে অনেক ম্যাচিওর, কত তোমার থেকে বয়সে বড়, লোকে তোমাকেই ছোট বলে দেবে। তো সেই হিসেবে তো এরম টাইপেরই বেশিরভাগ ক্ষেত্রে চুপচাপ থাকা, কম কথা বলা, এরম টাইপের পার্সোনালিটিদের তোমরা বেশিরভাগ পছন্দ করো। আমি পাচ্ছি বেশিরভাগ তোমরা যারা আজকের রিডিংটা দেখছো, এবং সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এরকম এনার্জি পাচ্ছি, এবং ছেলেদের তোমরা যারা ছেলেরা দেখছো সেক্ষেত্রে তোমাদের এরকম টাইপের মেয়ে পছন্দ হয় যারা খুব হাই ভ্যালু ওমেন, বিভিন্ন রকমের কালচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং অবভিয়াসলি মানে খুব ফাইটিং স্পিরিট রয়েছে, মানে লড়াকু টাইপের, এরকম টাইপের কিছু পার্সোনালিটি তোমাদের অনেকেরই পছন্দ হয়। তো সেই ক্ষেত্রে এই যে পার্সনগুলো রয়েছে এই পার্সনটার আশেপাশে, যারা ইকুয়ালি তোমাকেও চেনে, এই পার্সনটাকেও চেনে, বা এই পার্সনটার থ্রু দিয়ে তোমাকে চেনে, সেটা যে কোনোভাবে হতে পারে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা অ্যাকচুয়ালি মানে এই রকম টাইপের পার্সোনালিটি মানে খুব একটা অভ্যস্ত না এরকম টাইপের পার্সোনালিটিদের সাথে রিলেশনশিপে আসা বা এদেরকে ফাঁসানো, কারণ এরকম টাইপের পার্সোনালিটিতে ফাঁসানো যায় না, এটা হচ্ছে মেন কথা। মানে তোমার ফিগার সুন্দর আছে, তুমি কি বলে ওটাকে, আরও যা যা জিনিস রয়েছে তোমার, সেইগুলো দিয়ে এইরকম টাইপের, বা টাকা পয়সা গাড়ি বাড়ি রয়েছে, সেরকম জিনিস দিয়ে এই সকল পার্সোনালিটিদের মানে ফাঁসানো যায় না এরকম টাইপের মেয়ে বা ছেলেদের। তো সেই জিনিসটা তারা জানতো, সে কারণে পূর্বে চেষ্টা করেনি, কিন্তু কোনোরকমভাবে তাদের মনে হয়েছে পূর্বে যে যেহেতু কোনোরকমভাবে তোমার প্রতি ইন্টারেস্টেড হয়েছে, তো কোনোভাবে চান্স থাকতে পারে, এক আধবার ট্রাই দেওয়া যেতে পারে, ঠিক আছে। আমি এখানে তোমাদেরকে কিভাবে দেখবে সেটা দেখতে, যে এদের প্রেমে পড়া নিয়ে আমি রিডিং করতে বসেছি। মানে এদের ফিলিংসটা এরকম হচ্ছে যে যেহেতু তোমার প্রতি কোনোরকম ফিলিংস রয়েছে, তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে তাদের প্রতি যদি আসে কোনো রকম ফিলিংস, ওকে, তো এরকম টাইপের চিন্তা ভাবনা তাদের রয়েছে। কারণ এই পার্সনটাকে এরা অ্যারোগেন্ট পার্সন হিসেবে দেখে খুব, ঠিক আছে, বারবার অ্যারোগেন্ট পাচ্ছি, কন্ট্রোলিং, এরকম টাইপের অথরিটিভ, এরকম টাইপের পার্সোনালিটি হিসেবে দেখে। তো সেক্ষেত্রে মানে এদের মানে প্রপোজাল দেওয়াটা এতটা ইজি না। আর এরা তো ওরম নয় যে হাই ভ্যালু ম্যান বা ওমেন, এরা খুব ইজিলি অ্যাভেলেবেল টাইপের পার্সন, অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ টাইপের পার্সন যারা এই সময় আলোচনা করছে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এরকম টাইপের পার্সোনালিটিকে এরা যে ফাঁসাবে সেটার অ্যাকচুয়ালি প্ল্যানটা জানে না। আর এরা খুব ভালোভাবে জানে যে তুমি এই পার্সনটাকে কোনোরকমভাবে ফাঁসাওনি, মানে তোমার এখানে কোনো এফার্টই ছিল না, তুমি এদিকে কোনো ইন্টারেস্টই না, তোমার এদিকে কোনো ইন্টারেস্ট নেই। এবং এই পার্সনগুলো যারা এই সময় আলোচনা করছে তারা এটা দেখছে এই পার্সনটার চোখ দিয়ে, মানে এই পার্সনটার যে ফিলিংস রয়েছে তোমার প্রতি সেটা তারা যতটা বুঝেছে সেই হিসেবে, যে এই পার্সনটা তোমাকে অ্যাজ আ কুইন দেখে, এখানে প্রিন্সেস দেখে না, কুইন দেখে, রানী হিসেবে দেখে। ওকে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে আজকের রিডিংটা তোমরা ফেমিনাইন যারা মহিলারা দেখছো, নো ম্যাটার তোমরা পুরুষরাও দেখতে পারো, বাট তোমাদের মধ্যে স্ট্রং ফেমিনাইন এনার্জি রয়েছে। ওকে, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, সবাই দেখছো তোমরা। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে কুইন এনার্জি রয়েছে তোমাদের, তোমরা একটা মানে রিগাল এনার্জিকে রিপ্রেজেন্ট করো, অ্যান্ড তোমাদের মধ্যে একটা অথরিটি রয়েছে, তোমরা অন্যদেরকে প্রোটেক্ট করো। ওকে, সেটা অন্যভাবে প্রোটেক্ট করো, বাট তোমরা অন্যদেরকে প্রোটেক্ট করো, তোমাদের মধ্যে একটা আলাদা রকমের ভালোবাসা রয়েছে, যে জিনিসটা কিন্তু এই পার্সনটা দেখে, মানে এই যে আর যে পাঁচটা লোক রয়েছে সেই পার্সনগুলো আর কি এই পার্সনটা চোখে দেখে, মানে এই পার্সনটা এইভাবে তোমাকে দেখে আর কি, তুমি অন্যদেরকে প্রোটেক্ট করো, তুমি একজন কুইন, তুমি একটা রিগাল এনার্জি হোল্ড করো, তোমার মধ্যে যে যে গুণ রয়েছে সেটা একটা রানীর যে গুণ রয়েছে সেই গুণগুলোর সাথে ম্যাচ খায়। যদি আজকে সেই রাজা রানীর কালচার চলতো, মানে এখনও যদি সেই রাজত্ব থাকতো, রাজা থাকতো, রানী থাকতো, সেই সময় আর কি, যে আমাদের পূর্বের ইতিহাসে যে আমরা পড়েছি সেই সময়ে যদি থাকতো, তো অবভিয়াসলি তুমি একজন রানী হতে, এবং তারা ওই রকম টাইপের যে আরও থাকতো না এরকম মানে অনেকে এরকম পার্সন থাকতো রানীর আশেপাশে, তো সেরকম টাইপের তারা কিছু এরকম টাইপের তাদের মনে হয় আর কি, মানে
এই পার্সনটা চোখ দিয়ে আর কি তারা দেখে নিজেদেরকে এইভাবে আর কি, যে তুমি রানী আর এরা হচ্ছে ওই আর কি, মানে কোনো অসুবিধা নেই, কিছু একটা দিয়ে দিলেই হলো, কোনো মানে টাকা পয়সা হতে পারে, গাড়ি বাড়ি হতে পারে, দু চারটে জুয়েলারি হতে পারে, দিয়ে দিলেই হলো, ওকে, তাহলে এরা রাজি হয়ে যাবে। এবং তুমি একজন রানী, নো ম্যাটার তোমার রাজত্ব আজ কোন জায়গায় রয়েছে বা তুমি কতটা বড় জায়গার রানী বা কিছু, সেটা ম্যাটার করে না, তোমার কাছে কত কিছু রয়েছে, এমনিও তোমার কাছে অনেক কিছু রয়েছে, সেটা নিয়ে সন্দেহ নেই, বাট এটা ম্যাটার করছে না তোমার কাছে কত কি রয়েছে, তাদের হয়তো তোমার থেকে বেশি রয়েছে যারা আলোচনা করছে, নো ম্যাটার, কিন্তু তোমার এনার্জি, তোমার প্রেজেন্স, সেটাই অ্যাকচুয়ালি মানে একটা মূল্যবান জিনিস, সেটাই অ্যাকচুয়ালি একটা রানীকে রিপ্রেজেন্ট করে। রানী মানে তো এই নয় যে হ্যাঁ তার চাকর বাকর আরও গাড়ি বাড়ি এইসব সব কিছু থাকতে হবে না, রানী একটা এমন একটা এনার্জি যে যার মধ্যে সব কিছু রয়েছে, যে নিজের থেকে খুব বেশি স্যাটিসফাইড। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তাদের মনে হয় যে এই পার্সনটাকে প্রচুরভাবে আকৃষ্ট করেছে, ওকে, তোমার প্রতি, যে তোমার এই যে নেচারটা রয়েছে। ও মাই গড, 100% গসিপ চলছে এই সময়তে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। মানে এই সময় চর্চার মেন যদি বিষয় হয় তো সেটা হচ্ছে তুমি অ্যান্ড এই যে পার্সনটা যে তোমার প্রতি ইন্টারেস্টেড, তারা সবাই জানে, নো ম্যাটার তোমরা ম্যারেড হতে পারো, তোমরা এক বাচ্চার বাবা মা হতে পারো যারা আজকে রিডিংটা দেখছো, বা তোমরা সিঙ্গেল হতে পারো, ওকে, বা টেকেন হতে পারো, তো সেটা ম্যাটার করে না, সেটা কিছুতেই মানে কিছু যায় আসে না, বাট গসিপ অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপারে এই সময় চলছে, এবং সেই সকল মহিলা বা পুরুষেরা এই সময় গসিপ করছে যারা কোনোরকমভাবে এই সময় প্রচুরভাবে হার্ট ব্রোকেন অবস্থাতে রয়েছে, ওকে। আমি বলছি যে এই পার্সনটা তোমাদের ব্যাপারে কোনো তারিফ করেছে তোমাদের পেছনে, তুমি জানো না হয়তো, এরকম টাইপের কিছু কমপ্লিমেন্ট তোমাকে 100% দিয়েছে, এই পার্সনগুলোর সামনে হতে পারে বা অন্য কোনো পার্সনের সামনে, বা এই পার্সনের যে রয়েছে যারা গসিপ করছে তাদের কিছু কিছু জনের সামনে হতে পারে, সেই জিনিসগুলো পুরো ছড়িয়েছে। তো মানে এখানে পাচ্ছি না যে এরকম ডাইরেক্ট কিছু বলেছে যে তোমাকে ভালোবাসে বা কিছু এরকম না, বাট তোমার কিছু কোয়ালিটিস নিয়ে তারা কোনোরকমভাবে কিছু জনের সামনে কিন্তু অবশ্যই 100% বলেছে, ওকে। এবং এই জিনিসটা নিয়ে এই সময় বলছে যে তুমি এমন একজন নারী বা পুরুষ যার জন্য মানে এই পার্সনটা স্পেসিফিক্যালি এইরকম টাইপের পার্সন যে এত স্ট্রং পার্সোনালিটি হোল্ড করে, যার এরকম হৃদয় মানে গলে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, যে এরকম হৃদয় দিয়ে দেবে সেটার কোনো মানে জায়গা ছিল না, তো সেই পার্সনটার হৃদয় তুমি গলিয়ে ফেলেছো, ওকে। এবং হৃদয় গলানোর জন্য তুমি নামমাত্র চেষ্টা তুমি করোনি, তুমি কোনো রকম প্রেমের কোনো দুটো কথাবার্তা বলোনি, কিছুই বলোনি, তো সেরকম আর কি পার্সোনালিটি তুমি। তো সেই জিনিসটা দেখে তারা অবাক, যেটা হলো কী করে। অনেকে এই সময় ধারণা রয়েছে কোনোভাবে এটা পাস্ট লাইফ কোনো কানেকশন রয়েছে, যদিও এই পার্সনগুলো খুব বেশি পাস্ট লাইফে বিশ্বাস করে না, কিন্তু এরকম ঘটনা ঘটে গেছে যখন, তো সেটা একটা মানে ধারণা রয়েছে পাস্ট লাইফ হতে পারে। আর এর মধ্যে অনেকে যারা গসিপ করছে তারা বলছে তুমি ডিজার্ভিং ক্যান্ডিডেট, মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট মানে ভোট যদি হওয়া যায়, মানে এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সামনে ভোট, যাই হোক সেই জন্য হয়তো এলো, তো ভোট যদি হয় আর কি এরকম টাইপের, এবং কোনো এলাকার মধ্যে কোনো নারী বা পুরুষকে মানে যদি বলা যায় যে টপে রয়েছে সব দিক থেকে, তো এতে কোনো সন্দেহ নেই যে তুমি সব দিক থেকে একদম টপে রয়েছো, ওকে। তোমার চাল চলন, তোমার কথাবার্তা, তোমার ট্যালেন্ট, তোমার ওয়ার্ক, তোমার টাকা পয়সা, তোমার সৌন্দর্য, এভরিথিং কিন্তু একদম পারফেক্ট রয়েছে, ওকে। এতে কারো সন্দেহ নেই যে কেউ পড়তে পারে তোমার প্রেমে, এটাতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু এই পার্সনটার তোমার প্রতি এইভাবে মানে প্রেমে পড়া, এইভাবে আকৃষ্ট হওয়া, সেটা অ্যাকচুয়ালি একটু হলেও মানে সমস্যার বিষয় আর কি। ও মাই গড, কি হচ্ছে আজকে রিডিংটা, কিচ্ছু বলার নেই। তোমরা দেখতে পাচ্ছ যে এই সময় যদি রিডিংটা আমি এভাবে করতাম যে এই সময়ের মানে মেন গসিপটা কি চর্চা হচ্ছে, তো এই সময় চর্চা হচ্ছে প্রেম নিয়ে, ওকে। আমি জানি না আজকের মানে রিডিংটাও করছি আর নেল পলিশের কালারটাও দেখছো পিঙ্ক, তো 100% মানে এই যে প্রেম, পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন আছে, তো এই যে রিডিংটা আজকে তুমি বলতে পারো যে কোনোরকমভাবে ভালোবাসা এবং ভালোবাসার ফলে যে পিসটা উৎপন্ন হয়েছে কোনোরকমভাবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। একটা এই যে তোমরা যে মহলে রয়েছো, যে জায়গাতে রয়েছো, নো ম্যাটার তোমরা অন্য কোনো জায়গাতে রয়েছো, এই পার্সনটা অন্য কোনো জায়গাতে রয়েছে হতে পারে, বা একই জায়গাতে থাকতে পারো, কোনো ম্যাটার করছে না সেটা, যে জায়গাতেই রয়েছো না কেন, মেনলি তুমি যে জায়গাতে রয়েছে এবং পার্সনটা যে জায়গাতে রয়েছে, সেই জায়গাটা পুরোপুরিভাবে কোনোরকমভাবে একটা শান্তিপূর্ণ ভালোবাসার এনার্জিতে ভরে গেছে। একটা বলে না যে একটা মানে হাওয়াতে যেন প্রেম চলছে, মানে ব্যাপারটা যদি আমি
অন্যভাবে এক্সপ্লেন করি, তো ব্যাপারটা এরকম যে কোনোভাবে এই যে পার্সনটা রয়েছে আর কি, সেই পার্সনটা যে ভালোবাসাটা রয়েছে, সেই ভালোবাসাটা এভাবে আর কি ফুটে উঠছে সব জায়গা থেকে। হতে পারে সেটা খুব বেশি, সেটার যে সংকেত রয়েছে সেটা দেখা যায় না, বা খুব বেশি প্রমাণ সেটা নেই, বাট যেটুকু রয়েছে সেটার জন্য যেন চারিদিকে একটা সেই মানে হার্টবিট বেড়ে যাচ্ছে, চারিদিকে যেন একটা প্রেমের ব্যাপার। এবং যারা আজকে গসিপ করছে কোনো রকমভাবে, তারা সেই যে পুরনো যে তাদের যে স্মৃতি ছিল, কিছু কিছু জনের ক্ষেত্রে খুব ভালো কিছু স্মৃতি ছিল পুরনো প্রেমের, যে প্রেম পূর্ণতা পায়নি, এবং কিছু কিছু জনের কোনো রকম সেরকম কোনো কানেকশন ওইভাবে তৈরি হয়নি, মানে বয়সের আগে বিয়ে হয়ে গেছে, অনেক কাকিমা মাসিমা কাকু জেঠুরা রয়েছে, বাট এরকম না যে প্রেম করেনি একবারে তা না, বাট ওই আর কি সেরকমভাবে আর কি হয়নি, সুযোগ হয়ে ওঠেনি আর কি। তো তারাও কোনো রকমভাবে এই সময় হা হুতাশ করছে বললে কিছু ভুল হবে না, তাদের মাথাটা একটু গরম হচ্ছে কোনো কোনো সময়। আর কিছু কিছু জন রয়েছে যাদের এরকম পুরনো প্রেমের ভালো কাহিনী রয়েছে, মানে হিস্ট্রি রয়েছে, নো ম্যাটার তারা সেখানে ধোকা দিয়েছিল কি না, অনেকে রয়েছে যারা নিজেরা ধোকা দিয়েছিল। ওকে, তো সেক্ষেত্রে সেই প্রেমের, সেই পুরনো প্রেমের কথা, সেই সুন্দর সেই সময়ের কথা তাদের এই সময় মনে পড়ছে, এবং কালটাও বসন্ত, এবং সময়টাও একটা অন্য রকম, যেন এবছরটা যেন যে বছরই দেখছো তোমরা এটা টাইমলেস ট্রেনিং, তো স্পেসিফিক্যালি এই সময় বলছি আমি, তো এবছরটা যেন কোনো রকমভাবে সেই পুরনো স্মৃতি, পুরনো ভালোবাসা, পুরনো প্রেম যেন আবার জাগিয়ে তুলছে এইসব দেখে আর কি। ওকে, এবং তাদেরও কোথাও না কোথাও একটা ক্রেভিং হচ্ছে যে কেউ যদি তাদেরকেও এইভাবে চাইতো, তো সেই রকম টাইপের ইচ্ছে তাদের রয়েছে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে গাছপালা দেখছো এই সময়। ওকে, আর একটা পাচ্ছি যে কোনো রকমভাবে এই পার্সনটাকে তারা দেখছে যে তোমার উকিল হয়ে যেতে। ওকে, মানে কোনো রকমভাবে কোনো কিছুতে যদি কেউ কিছু বলে, যেমন হয় না যে আমি যদি কোনো পার্সনকে ভালোবাসি, যে কোনো পার্সন, আমরা যদি কোনো পার্সনকে ভালোবাসি, তো সেই পার্সনটার ওকালতি আমরা 100% করি, যে কেউ যদি কিছু বলে বা কোন রকমভাবে তার কোনো এতে আমি সাপোর্ট করতে যাব। এটা যে সবসময় যে একটা পুরুষ হয়ে পুরুষকে সাপোর্ট করছে, সে তাকে মানে এটা যে সবসময় একটা মহিলা বলে তার সাথে সেই তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড, সরি বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডই সাপোর্ট করবে, সেটার কোনো মানে হয় না। সেখানে আরেকটা মহিলাও সাপোর্ট করতে পারে একটা মহিলাকে, যদি সে তাকে ভালোবাসে। ওকে, তো বাট এইরকম টাইপের কনসেপ্ট এদের নেই। ওকে, যাই হোক, তো এদের বক্তব্য হচ্ছে, মানে এরা যেটা দেখছে এই সময় এদের চোখ দিয়ে, এতে এদেরও প্রবলেম, মানে এদের কিছু ভুল নেই আর কি, যে এই পার্সনটা অ্যাকচুয়ালি এরকম যে তোমার ওকালতি করছে এই সময়। ওকে, এবং অনেকে বলছে যে এই যে ওকালতি করছে, এখানে কিছু ভুল ওকালতি তো করছে না, মানে ভুল মানুষকে তো সাপোর্ট করছে না, যে একটা পার্সন যে কোনোরকমভাবে ভুল রয়েছে, যে যার মোরাল ভ্যালুস কিছুই ঠিকঠাক নেই, সেই পার্সনটার তো ওকালতি করছে না, তার মানে সত্যের সাথ দিচ্ছে, ঠিকের সাথ দিচ্ছে, তো অসুবিধা কী আছে। বাট ব্যাপারটা হচ্ছে এদের মনে হয়েছিল কোনো রকম পূর্বে, বা এদের কোনো রকমভাবে মনে হয়েছিল যে এই যে পার্সনটা যে আজকে তোমাকে এত সাপোর্ট করছে এবং সঠিক জায়গায় সাপোর্ট করছে, সেই পার্সনটা এতটাও সঠিক না। তোমরাও হয়তো কোনো রকমভাবে এদের মুখ থেকে শুনেছিলে এরকম এই পার্সনটার ব্যাপারে, যে কেউ কেউ শুনে থাকবে যে এই পার্সনটা অ্যাকচুয়ালি যে তোমার আজ এত ওকালতি করছে বা এই সত্যের জন্য দাঁড়াচ্ছে, সেই পার্সনটা এতটাও ভালো পার্সন না। ঠিক আছে, মানে ভালো পার্সন বলতে সেটা কোন সেন্সে তারা বলছে না, সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, বা কোনো রকমভাবে মোরালি বা এথিক্যালি অত স্ট্রং নয় কি, কিছু একটা এরকম ব্যাপার তাদের ধারণা রয়েছে এই পার্সনের ব্যাপারে, যে তারা এরকম না, হতে পারে তারা পূর্বে এরকম ছিল না, বর্তমানে পরিবর্তন হয়ে মানুষ ভালোবাসায় কী থেকে কী হয়ে যায়। তো কোনো পার্সন যদি বদলেছে, ভালো হয়েছে, তো সেটা ভালো জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি এই সকল যে পার্সনরা রয়েছে, 90% যে পার্সন রয়েছে যারা গসিপ করছে, অ্যাকচুয়ালি আমি বলছি না যে যারা জানে তারাই সবাই গসিপ করছে, সবাই করছে না, যে সকল পার্সনরা গসিপের মধ্যে থাকে এবং তাদের 90% যে পার্সন রয়েছে আর কি, তারা কোনোরকমভাবে এই যে এই পার্সনটার যে পরিবর্তন সেটা মেনে নিতে পারছে না, কারণ তারাও এইরকম টাইপের পার্সন আর কি, যে খারাপ পার্সন, লোকের জিনিস অধিকার মারে বা এরকম টাইপের। তো সেক্ষেত্রে তাদের সাথে জাস্টিস হবে না যদি এই জায়গাতে তারা তোমাকে সাপোর্ট করে। তো এরকম কিছু একটা সমস্যা এই সময় চলছে, যে জিনিসটা নিয়ে খুব মানে চর্চা হচ্ছে এই সময়, এবং এই ভালোবাসা নিয়ে বিশেষ করে চর্চা চলছে। এবং সবাই বলছে যে তোমরা এই সময় সূর্যমুখী ফুল দেখছো প্রচুর পরিমাণে, এটা একটা সাইন যে এই সময় তোমাদের ব্যাপারে গসিপ হচ্ছে, এবং গসিপটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের প্রেম ব্যাপার নিয়ে, মানে প্রেম বলতে কি এখানে তোমার প্রতি যে মানুষ আকৃষ্ট হচ্ছে এবং কোনো একটা পার্সন স্পেসিফিকলি তোমার প্রতি অ্যাট্রাক্টেড, তো
এবং সে তোমাকে প্রপোজ করতে চায় বা ভালোবাসে, সেই নিয়ে আর কি আলোচনা চলছে। এবং তোমরা চাইল্ড ইটারনাল, এতে কোনো সন্দেহ নেই। তোমরা ঈশ্বরের সন্তান দেখছো অনেকেই আজকের এই রিডিংটা, এবং তোমরা খুব ইয়াঙ্গার লুকিং তোমাদের রয়েছে, তোমরা খুব দেখতে বাচ্চা বাচ্চা লাগে, বাট তোমরা প্রচুর জ্ঞান তোমাদের ভেতরে সংরক্ষণ করে রেখেছো, প্রচুর জ্ঞান রয়েছে তোমাদের মধ্যে। তো সেই জিনিসটা এই পার্সনগুলো দেখে তোমার মধ্যে। ওকে, তোমাকে এরম নয় যে তারা কুইন বা এই যে চাইল্ড ইটারনাল মানে ঈশ্বরের সন্তান বা রানী, এই আসনে তারা দেখে না, যে এরম ব্যাপার না। তারাও কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে খুব হাইলি দেখে, এবং এই পার্সনটাকেও খুব হাইলি দেখে, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনো না কোনো মনে হয় কিছু কিছু পার্সন রয়েছে যাদের মনে হয় এটা একটা পারফেক্ট ম্যাচ, এতে কোনো সন্দেহ নেই। বাট এই জায়গাতে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার ফিলিংসটা তোমাদের প্রতি, সেটা এদের মনে হয় যে অতিরিক্ত। ওকে, মানে যেখানে তুমি এত বেশি ইন্টারেস্টেড নও বা কোনো রকমভাবে এত কিছু না, ওকে, সেই জায়গাতে এদের মনে হয় যে এরা যেটা করছে সেটা অতিরিক্ত। বাট হতে পারে যে তুমি অন্যভাবে এই পার্সনটাকে, যে পার্সনটা তোমার প্রতি আজকে অ্যাট্রাক্টেড, অন্যভাবে প্রচুরভাবে সাহায্য করেছো এদেরকে, স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, কোনো না কোনো দিকে তোমরা সাহায্য করেছো উন্নত হতে। ওকে, যেটা হয়তো ওর সামনাসামনি সব কিছু হয় না, ইনডাইরেক্টলি কোনোভাবে কিছু হেল্প করেছো বা কিছু। তো সেই জিনিসগুলো এরা এত গভীরে যায়নি, এরা শুধু এক পক্ষে জিনিসটা দেখছে যে হঠাৎ করে কি হয়ে গেল এবং কেন। ওকে, বাট তোমার যে ব্যক্তিত্বটা রয়েছে, এর মানে তুমি হয়তো এই পার্সনটাকে ডাইরেক্ট মানে বা এই পার্সনটাকে ভেবেই তুমি হেল্প করেছো, সেরকম না, তুমি অনেককে একসাথে হেল্প করেছো, কিন্তু সেই জায়গাতে কোনো পার্সন তোমার যে গুরুত্ব, তোমার যে ইম্পর্টেন্স, সেটা হয়তো বুঝতে পেরেছে। তো সেই জায়গাটা এদের মানে অতটা বেশি ধারণাই নেই। বাট এই সময় যে জিনিসটা এরা বুঝতে পারছে যে কোনোভাবে এই পার্সনটা তোমাকে ভালোবাসে, এবং এই পার্সনটার চোখে হচ্ছে তুমি সেরা, এবং তোমার মতো পার্সন এরা কোথাও পাবে না। হতে পারে এই পার্সনগুলো, হতে পারে না, এই পার্সনগুলো কোনোভাবে এই পার্সনটাকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু না কিছু করেছিল। ওকে, কিছু না কিছু এরকম সিলি থিংস, খুব যেগুলো হয় না চিপ যে হারকাত হয় কিছু, ওকে, মানে সস্তার কিছু জিনিস হয় না, যে জিনিসগুলো মানে চিপ বলে যেগুলোকে, মানে একটা ছেলেকে আকৃষ্ট করার জন্য বা একটা মেয়েকে আকৃষ্ট করার জন্য যে মানে বাজে নোংরামি যেগুলোকে বলা হয়, কিছু বলার নেই আমার, সেরকম কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছিল কিছু মানে লাস্ট টাইমে। ওকে, তো সেই কারণে তারা অ্যাট্রাক্টেড হয়নি, যে কারণে এদের মাথা গরম হয়ে আছে অনেকের। ওকে, মানে এদের লাজ লজ্জা বলে কিছু নেই, ব্যাপারটা হচ্ছে এরকমই। তো সেই কারণে আর কি এই রকম টাইপের আলোচনা কিন্তু চলছে। ওকে, তো এটা গেল তাদের চোখে আর কি এই পার্সনটা তোমাকে কেমন দেখছে। তোমরা দেখতেই পেলে কুইন, লাভার, চাইল্ড ইটারনাল, অ্যাডভোকেট, কিছু বলার নেই। ওকে, তো খুব হাইলি হাইলি ফিলিংস রয়েছে। এবং এবার দেখে নেব যে অ্যাকচুয়ালি এই যে পার্সনটা রয়েছে সে অ্যাকচুয়ালি এখন কি ফিল করছে তোমার ব্যাপারে। ওকে, যেটা মেন দরকার দেখার আজকে। ও মাই গড, ও মাই গড, ও গড, উফ, তোমরা একটা করে রেড হার্ট কমেন্ট সেখানে ছেড়ে যাবে অবশ্যই। ওকে, আর কিছু বলার নেই এখানে। তোমরা দেখতে পাচ্ছ কার্ড পুরো ক্লিয়ার মেসেজ, আজকে কিছু বলার নেই আমার। ফার্স্টে দেখতে পাচ্ছ ডিলিট্যান্টে কার্ডটা, তো যেটা ডিনোট করছে এখানে যে কোনোরকমভাবে তোমরা একাধিক বিষয়ে পারদর্শী, একাধিক জিনিস তোমরা একসাথে সামলাও অ্যান্ড খুব এফার্টলেসলি তোমরা স্মুথলি করো। ওকে, এবং তোমরা যখন একসাথে এটা করো, ওটা করো, সেটা করো, একটা ব্যস্ততা তোমার মধ্যে থাকে, সেই সময়টা এদের বিরাট ভালো লাগে। তোমাকে তোমাকে অগোছালো অবস্থাতেও যতটাই সুন্দর লাগে, আর গোছালো অবস্থাতেও ততটাই সুন্দর লাগে, মানে সেটা বলে বোঝানো যাবে না। অ্যান্ড সব থেকে বেশি অ্যাট্রাকটিভ তাদের এই সময় তোমাকে সেই সময় লাগে যখন তোমরা তোমার যে পছন্দের জিনিস সেটা করছো। হতে পারে তুমি ছবি আঁকছো, গান গাইছো, নাচ করছো, হতে পারে সেই পার্সনটা তোমাকে দেখতে পাচ্ছে না, বা যে তুমি যেটা করছো আর কি, তুমি যে কাজটা করছো, বাট অ্যাকচুয়ালি তারা জাস্ট ফিল করে যে তুমি এই জিনিসটা যখন করছো কতটা মনোযোগ দিয়ে করছো, সেই সময় তোমার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হবে, সেই সময় তুমি কতটা কীরকম দেখতে লাগবে তোমাকে। তো এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, আমি পুরো চ্যানেল করছি কিন্তু মেসেজ আজকে তাদের থেকে। ওকে, যে পার্সনটা স্পেসিফিকলি তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড অ্যান্ড তোমাদেরকে তাদের লাইফে পেতে চায়, এবং এই চাওয়াটা বা এই যে অ্যাট্রাকশনটা বলতে পারো, এটা এতটা মানে কমজোর টাইপের না, এটা একটা স্ট্রং পুল। নো ম্যাটার এই পার্সনটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তো মানে এতটাই স্ট্রং এনার্জিতে রয়েছে যে যে কেউ না, মানে তোমরা চাইলেই ট্যাপ করতে পারো, চাইলেই এই এনার্জি নিতে পারো। মানে তোমাদেরকে একটা
পাহারাদার বসাতে হবে তোমাদের হৃদয়টাকে প্রোটেক্ট করার জন্য এই পার্সনটার থেকে। ওকে, ব্যাপারটা আমি এটাই পাচ্ছি যে এই সময় মানে এরা তো অ্যাকচুয়ালি মানে পাহারাদার বসায়নি, যে কারণে তুমি এদের হৃদয় চুরি করে নিয়েছো। মানে এদের হৃদয় চুরি হয়ে গেছে যখন বুঝতে পেরেছে যে হৃদয় চুরি হয়ে গেছে এবং সেটা তোমার দ্বারাই হয়েছে, যখন হৃদয় চুরি হয়েছে তখন সেই সময় তো বুঝতে পারেনি, কিন্তু তারপরে যখন ভাবলো যে হৃদয়টা চুরি হয়ে গেছে, যখন এবার ফিরিয়ে নিয়ে আসি, মানে চোরকে, মানে চোর তো তুমি, তো সেক্ষেত্রে তোমাকে ধরে তার হৃদয়টাকে ব্যাকে নিয়ে আসবে, কিন্তু তারপরে দেখছে যে যে চোর অ্যাকচুয়ালি তুমি আর কি, তুমি তাদের যে হৃদয়টা সেটা তুমি কোনো রকমভাবে নিজের দ্বারা চুরি করনি। ওকে, মানে তারা যেন নিজের হৃদয়টাকে চুরি করিয়েই নিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? মানে তুমি চুরি করনি কিছুই, অ্যাকচুয়ালি তারাই মানে তোমাকে যেন দিয়ে চলে এসছে। ওকে, এবং তারা নিয়ে আসতে চায় না, তারা কোনো পাহারাদার বসাতে চায় না, ঠিক আছে? কারণ চুরি হয়ে গেছে, ভালো হয়েছে, তাদের কাছে আসবে সেই হৃদয় আবার, এবং সেটা অন্য কেউ চুরি করবে, তারা চায় না। তুমি চুরি করেছো, দ্যাটস ইট, ফিনিশ করো এখানে আর কোনো কথা হবে না, ঠিক আছে? ব্যাপারটা এরকমই। ওকে, কিন্তু তোমার যে হৃদয় রয়েছে সেই জায়গাতে কোনো রকমভাবে তাদের মনে হয় যে তোমরা গার্ড করে রেখেছো এবং তোমরা পুরোপুরিভাবে একটা পাহারাদার বসিয়ে রেখেছো, বা তোমাদের এই সময় পাহারাদারের প্রয়োজন হবে, কারণ তাদের যে ইন্টেন্সিটি রয়েছে, আমি বলছি যে তাদের যে এনার্জি রয়েছে এই সময়, ইন্টেন্সিটি রয়েছে, সেটা এতটাই প্রবল যে কোনো রকমভাবে তোমাদের এই সময় হৃদয়টাকে গার্ড করতে হবে। ওকে, সেটাই পাচ্ছি যে এই পার্সনটা কোনো রকম তোমাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছে, মানে খুব কম টাইমে, লাস্ট 7 মান্থস, 7 to 8 মান্থস, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি, অনেকের ক্ষেত্রে খুব বেশি হলে 1 বছর। ওকে, এর থেকে বেশি পাচ্ছি না আমি, যে পার্সনটার কথা আজকে আমি এখানে বলছি রিডিংয়ে, তো এর বেশি টাইম ফ্রেম না, 7 মান্থস to 1 year, এই টাইম ফ্রেমের মধ্যে। ওকে, যে এই পার্সনটা যে লেভেলে এদের ভালোবাসা তোমার প্রতি রয়েছে, সেটা মানে তাদের মনে হয় এক সময় যে 7 জন্মের সম্পর্ক। এটা নাম্বার 7 খুব ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা 777 দেখছো, বা 7 নাম্বারের কিছু ইম্পর্টেন্স রয়েছে। জুলাই মান্থ তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল বা আছে। ওকে, আমি পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে জুলাইয়ে তাদের এই ফিলিংস স্টার্ট হয়েছিল কোনোভাবে, জুলাইয়ে বুঝতে পেরেছিল কোনো রকম তুমি হৃদয় চুরি করে ফেলেছো, বা জুলাই বুঝতে চলেছে, এটা টাইমলেস রিডিং সবার জন্য এক হবে না, বা জুলাই কিছু একটা ইভেন্ট করতে চলেছে, ভালো কিছু প্রপোজ দিতে পারে, তোমাকে প্রপোজ করতে পারে, বা কিছু একটা হতে পারে। ওকে, 707 দেখছো, 77 দেখছো, 777 দেখছো, এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ যে তোমরা হচ্ছো নেচারের চাইল্ড, এতে কোনো সন্দেহ না, যে তোমরা খুবই ন্যাচারাল, তোমাদের যে সব কিছু রয়েছে খুব ন্যাচারাল ওয়েতে তোমরা সব কিছু করো, যে জিনিসটা তাদের খুব পছন্দ, মানে তোমরা হচ্ছে ন্যাচারাল বিউটি, এটা বললে কোনো ভুল হবে না, এবং নেচারের সাথে তোমরা টাইম স্পেন্ড করতে খুব পছন্দ করো। আমি যেটা বললাম যে তোমাদের যে এনার্জি রয়েছে সেই এনার্জিতে ট্যাপ করতে এদের প্রচুর বাধা আসে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে পুরোপুরিভাবে মানে হৃদয় দিয়ে ফেলেছে, মানে তোমরা হৃদয় এদের চুরি করে ফেলেছো, এখানে এদের কাছে, এদের হাতে আর কিছু নেই। ওকে, মানে এদের ভেতরে যতটা ওয়েলথ ছিল, মানে একটা মানুষের যদি বলো যে মানে ওয়েলথ কি, সেটা টাকা পয়সা, ঘর বাড়ি গাড়ি, কি বলে ওটাকে, বাড়ি ঘর সম্পত্তি, ওগুলো না, একটা মানুষের যদি জমা পুঁজি কিছু হয় তো সেটা তাদের ফিলিংস, তার হৃদয়, সে কোনো পার্সনকে যদি ভালোবাসে তো সেক্ষেত্রে তাদের যে ফিলিংসটা রয়েছে সেটাই অ্যাকচুয়ালি মেন মূলধন। ওকে, তো সেই জিনিসটাই অ্যাকচুয়ালি আজকে তাদের কাছে নেই, তো সেই জিনিসটা, এবং এই পার্সনটা আমি পাচ্ছি যে কোনো রকমভাবে কোনো এমন পজিশনে রয়েছে হয়তো যেখানে এদেরকে খুব জাজ করতে হয়, জাস্টিস দিতে হয়। ওকে, তো সেই জায়গাতে এরা দেখে যে তোমরাও কোনো রকমভাবে এরকম সেম টাইপের কোনো পজিশনে রয়েছো, যে জায়গাতে তোমরা কোনো জাজমেন্ট করো। ওকে, বা তোমাদের কোনো স্ট্রং ওপিনিয়ন রয়েছে, তোমরা যে একটা পার্সোনালিটি রয়েছো সেক্ষেত্রে তোমাদের স্ট্রং ওপিনিয়ন রয়েছে অনেক কটা বিষয়ে, এবং যে জায়গাতে তাদের সেই জিনিসটা তোমাদের খুব ভালো লাগে, আমি পাচ্ছি খুব রিফ্রেশিং লাগে। ওকে, মানে হয় না যে গরমকালে তোমাকে যদি একটু পুদিনার শরবত করে দেওয়া হয়, বা এমনি নর্মাল লবণ চিনির জল দেওয়া হয়, ঠিক আছে, তো এরকম আর কি, একটু হালকা বরফ দিয়ে, তো সেটা একটা রিফ্রেশিং লাগে আমাদের। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে এদেরও, মানে তোমাদের যে জাজমেন্টগুলো রয়েছে, তোমাদের যে প্রত্যেকটা বিষয়ে যেভাবে তুমি ওপিনিয়ন রাখো, তো সেই জিনিসটার মধ্যে যে কম্প্যাশন তুমি পুট করো, মানে তোমাদের জাজমেন্টগুলোও খুব সুইট। ওকে, মানে খুব সুইটলি জাজমেন্ট করো, মানে সেই জায়গাতে মানুষ আঘাতপ্রাপ্ত হয় না, আবার সেই জায়গাটা মানুষ বুঝতে পারে, এমনভাবে তোমাদের কথাবার্তাগুলো হয় যে জিনিসটা মানুষকে অনেক বেশি
বুঝতে সাহায্য করে, সেটাকে পরিবর্তন করতে সাহায্য করে। ওকে, মানে কোনো স্টাবার্ন যদি পার্সন থাকে, খুব জেদি পার্সন, খুব একগুয়ে টাইপের পার্সন, সেই পার্সনগুলোও কিন্তু কোনো রকমভাবে গলে যাবে তোমার কথা শুনে, এবং সেও তার নিজের মধ্যে সেই জিনিসগুলো পরিবর্তন করবে। তুমি সেরকম টাইপের পার্সোনালিটি, খুব ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি তুমি। তো সেই জায়গাতে এই পার্সনটার এই জিনিসগুলো তোমার মধ্যে খুব ভালো লাগে। ওকে, তো 100% এতে সন্দেহ নেই যে যেভাবে ভালোবাসাটা আর 5 জন দেখছে এদের তোমার প্রতি, সেরকম ভালোবাসা 100% রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, আছে। কিন্তু অ্যাকচুয়ালি এদের ভালোবাসার যে ধরনটা সেটা কিন্তু আরও গভীর। মানে যে জায়গাতে তাদের মনে হয়েছে কোনো রকমভাবে তোমার বিউটিটা, মেন আর কি, কুইন এসেছিলো জায়গাতে, লাভার এসেছিলো, মানে বিউটি, এই জিনিসগুলো যতটা মানে এফেক্ট ফেলেছে আর কি, সমাজের সৌন্দর্য, আউটার বিউটি আর কি স্পেসিফিক্যালি। তো সেই জায়গাতে এদের ভালোবাসাটা কিন্তু আরও অন্য অনেক জায়গা থেকে আসে, এবং অনেক গভীরতা রয়েছে এই ভালোবাসাতে। মানে তারা সারফেস লেভেলটা দেখছে, তারা অ্যাকচুয়ালি গভীরতাই যায়নি এই পার্সনটা, যেই পার্সনটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে এদের ভালোবাসাটা শুরু হয়েছিল, কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি সব কিছু মানে স্টার্ট হয়েছিল। ওকে, তো সেই জিনিসটাই কিন্তু আমি পাচ্ছি যে এদের ভালোবাসার আর গভীরতা অনেক বেশি রয়েছে, যেটার বিষয়ে এই পার্সনগুলো খুব একটা ধারণা নেই, যে কারণে কোনোভাবে এরা যে চেষ্টাগুলো করছে সেই চেষ্টাগুলো কোনোভাবে সফলতা পাচ্ছে না। ইয়েস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু বলার নেই। প্রিন্স, রোমান্টিক চার্ম অ্যান্ড পোটেনশিয়াল ফর পাওয়ার, 100% যে তোমাদের মধ্যে একটা আলাদা চার্ম রয়েছে, যে জিনিসটার প্রতি এই পার্সনটা আকৃষ্ট বোধ করে, এবং এই পার্সনটা এমন একজন পার্সন, মানে এই সময় আর কি তোমাদের প্রতি এমনভাবে ইন্টারেস্টেড, তাদের মনে হয় যে তোমাকে তারা কমপ্লিটলি ট্রাস্ট করতে পারবে। মানে যেমন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তো মানে আনকন্ডিশনাল ভালোবাসা ঈশ্বরের প্রতি থাকে, সারেন্ডার করে দিই আমরা ঈশ্বরের কাছে, তেমনি এই পার্সনটা তোমার কাছে সারেন্ডার করতে পারবে পুরোপুরিভাবে। তাদের যে হৃদয়টাকে পুরোপুরি তোমার সামনে যদি খুলে রেখেও দেয়, তুমি সেই হৃদয় নিয়ে কোনো রকম ছেড়খানি করবে না, এটা তাদের পুরো ধারণা রয়েছে। মানে আমি বলছি না এখানে যে তুমি তাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, এরকম আমি এই কথা বলছি না। আমি বলছি যে ধরো কোনোরকমভাবে তারা যদি মানে তোমার কাছে আসে, কোনো কথা বলে, তো সেই জিনিস নিয়ে তারা 100% শিওর যে সেই জিনিসটা বিভিন্ন জায়গায় রটবে না, যে তারা তোমাকে প্রপোজাল দিয়েছে বা তারা কোনোভাবে তাদের ফিলিংস বলেছে, কী কী মানে একদম ডিপে গিয়ে বলেছে অ্যাকচুয়ালি কী কী ফিল করে, কী কী ঘটনা ঘটে তাদের সাথে আর কি। ওকে, মানে একটা লিমিট পর্যন্ত, আমি বলছি না যে একদম উল্টোপাল্টা কেউ কথা কিছু বলছে, সেটা বলছি না, আমি জাস্ট ফিলিংস যে রয়েছে মানুষের, সেই যে কী ফিল করে আর কি, কতটা কষ্ট পায় কিছু, এইসব তুমি সেগুলো নিয়ে কোনো রকমভাবে ব্ল্যাকমেল করবে না, সেগুলো নিয়ে কোনো রকমভাবে বাজে কথা শোনাবে না, এবং সেটাকে নিয়ে কোনো রকম হাসি ঠাট্টা করবে না, এইসব জিনিসগুলোর মধ্যে তুমি থাকবে না, সেটা তারা খুব ভালোভাবে জানে তোমরা এমন একজন পার্সন। ওকে, অ্যান্ড আমি ভাবছি যে কোনোরকমভাবে তোমাদের প্রতি যে ভালোবাসাটা, সেটা কোনোরকমভাবে তাদের মধ্যে কিছু মানে যে কেমিক্যাল রিয়াকশন হয় না বিভিন্নভাবে মাইন্ডের মধ্যে, তো সেই জিনিসগুলোকে কিছুভাবে চেঞ্জ করে ফেলেছে। মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না, মানে এটা একটা অন্যরকম এনার্জি, সেটা এরাই জানে যারা ফিল করছে, এবং সেই জিনিসটা কোনোরকমভাবে কিছু চেঞ্জেস নিয়ে এসেছে তাদের মাইন্ডসেটের মধ্যে এবং থিঙ্কিং প্রসেসের মধ্যে, এবং এদের মধ্যে যে এরকম কিছু যে পার্ট রয়েছে, যে জায়গাগুলো এদেরকে খুশি করে, তো সেই খুশির যে পরিমাণটা রয়েছে আর কি, সেই খুশির পরিমাণটাকে কোনোরকমভাবে বাড়িয়ে দিয়েছে। মানে তারা আগে যদি কোনোরকমভাবে খুশি হতে পারতো না কোনো জায়গাতে, তো সেই জায়গাতে এই সময় কিন্তু খুব ভালোভাবে কিন্তু খুশি হতে পারে, এবং এদের মধ্যে সেই এক্সাইটমেন্টটা অনেক বেশি বেড়ে গেছে। ওকে, তো এদের ফিলিংসটা অ্যাকচুয়ালি খুব গভীরতা থেকে আসে, এবং যে জিনিসটা শুধু ফিলিংস না, সেটা অনেক আস্তে 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 একটা অন্য কিছু জায়গাতে ডেভেলপ করে গেছে। ওকে, মানে যতটা অন্যদের মনে হচ্ছে যে এটা একটা সারফেস লেভেলে, যতটা মনে হচ্ছে যে একটা এই রকম হতে পারে জিনিসটা, এতটা গভীরতা রয়েছে, বাট অ্যাকচুয়ালি এর গভীরতাটা অনেকটাই বেশি। ওকে, যেটা তারা এই সময় বুঝতে পারছে না। ওকে, মানে তাদের মনে হচ্ছে যে যেরকম টাইপের ফিলিংস বা যেরকম টাইপের অ্যাক্ট তারা দেখছে, তো সেটা মনে হচ্ছে যে যেটা হয় আর কি, মানুষ প্রথম প্রথম প্রেমে পড়লে যেভাবে রিয়াক্ট করে, হ্যাঁ ঠিক আছে সেই জিনিসগুলো রয়েছে, কিন্তু এই ভালোবাসাটা না ওই রকম টিনেজ ভালোবাসা না, এটা একটা ম্যাচিওর জায়গা থেকে আসছে। তো যে কাজগুলো হয়তো মানুষ মানে প্রপোজ করা বা কারোর দিকে তাকানো বা কিছু, এই যে নর্মাল যে জিনিসগুলো হয় ভালোবাসায় পড়লে, সেগুলো একটা সবার মধ্যে আসে, সেটা ঠিক আছে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সেই জিনিসগুলো যে আসছে সেটা একটা ম্যাচিওর জায়গা থেকে আসছে। ওগুলো তো একটা রিয়াকশন বলতে পারো, ওটা একটা অ্যাকশন বলতে পারো, সেটা যেভাবে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে যে ফিলিংসটা রয়েছে সেটা খুব ম্যাচিওর। আমি বলছি যেটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট এদের ফিলিংসটা অনেক বেশি ম্যাচিওর, যেটা অন্যরা দেখছে তার থেকে অনেক বেশি। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।